বাংলা গানের কয়েকজন বিখ্যাত শিল্পী কে কত নম্বরে রয়েছে দেখুন এই ভিডিওতে। প্রথমেই রয়েছে শচীন দেব বর্মন, সুদূরের প্রিয়ে 1935 খ্রিস্টাব্দ। এই ছবিতে সঙ্গীত নির্দেশনার মধ্য দিয়ে তার চলচ্চিত্রের জগতে প্রবেশ ঘটে। তার ঠিক পরেই রয়েছে হেমন্ত মুখোপাধ্যায়, শৈলেশ দত্তগুপ্তের তত্ত্বাবধানে 1937 খ্রিস্টাব্দে বাংলা বেসিক ডিস্কের গানে তার আত্মপ্রকাশ। বাংলা ছবির জগতে 1941 খ্রিস্টাব্দে নিমাই সন্ন্যাস ছায়াছবিতে নেপথ্য শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় গান গাওয়া শুরু করেন। তারপরেই আসছে মান্না দে ওরফে প্রবোধ চন্দ্র দে। 1942 খ্রিস্টাব্দে তামান্না ছবিতে সুরাইয়ার সঙ্গে গাওয়া জাগো আই উষা গানটির মধ্যে তার নেপথ্য শিল্পী হিসাবে আত্মপ্রকাশ ঘটে। তারপরেই আসছেন সলিল চৌধুরী। 1949 খ্রিস্টাব্দে পরিবর্তন ছবির সঙ্গীত পরিচালক রূপে চলচ্চিত্র জগতে তার আত্মপ্রকাশ ঘটে। 1953 খ্রিস্টাব্দে দো বিঘা জমিন ছবির সূত্রে হিন্দি ছায়াছবির জগতে প্রবেশ করেন তিনি। তার ঠিক পরেই আসছেন শ্যামল মিত্র। 1949 খ্রিস্টাব্দে সুনন্দার বিয়ে ছবিতে নেপথ্য শিল্পী হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। 1952 খ্রিস্টাব্দে সুধীরলাল চক্রবর্তীর মৃত্যুর পর গাওয়া স্মৃতি তুমি বেদনার গানটি তাকে খ্যাতির শীর্ষে তুলে দেয়। এবং এর ঠিক পরেই আসছেন কিশোর কুমার ওরফে আভাস কুমার গঙ্গোপাধ্যায়। বম্বে টকিজের একজন কোরাস গায়ক হিসেবে কিশোর কুমার সঙ্গীত জগতে পা রাখেন। 1946 খ্রিস্টাব্দে শিকারী ছবির মাধ্যমে অভিনেতা হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। এরপরে 1948 খ্রিস্টাব্দে হেমচাঁদ প্রকাশের সঙ্গীত নির্দেশনায় জিদ্দি ছবিতে নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে কিশোর কুমার আত্মপ্রকাশ করেন। এরপরেই আসছেন কিংবদন্তি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। 17 বছর বয়সে রাইচাঁদ বড়ালের সঙ্গীত নির্দেশনায় অঞ্জনগড় ছবিতে নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে সন্ধ্যা মুখোপাধ্যায় আত্মপ্রকাশ করেন। তারপরেই রয়েছেন আরতি মুখোপাধ্যায়। 1958 খ্রিস্টাব্দে হিন্দি ছবি সাহারায় প্রথম আত্মপ্রকাশ করেন তিনি। এরপর বাংলা ছায়াছবির জগতে কন্যা ছবির সুবাদে 1962 খ্রিস্টাব্দে তার প্রথম পদার্পণ। এরপরেই রয়েছেন সত্যজিৎ রায়। 1969 খ্রিস্টাব্দে সঙ্গীত বহুল গুপি গাইন বাঘা বাইনে গীতিকার সত্যজিতের আত্মপ্রকাশ ঘটে। তারপরেই রয়েছেন হৈমন্তী শুক্লা। 1972 খ্রিস্টাব্দে এ তো কান্না নয় আমার এই গানটির রেকর্ডিং এর মাধ্যমে বাংলা গানের জগতে পা রাখেন তিনি। এই সঙ্গীত শিল্পীগুলির মধ্যে আপনার পছন্দের শিল্পী কে তা কমেন্টে জানাতে একদম ভুলবেন না।